আজকে আমি প্রথমেই পরম করুণাময়ের কাছে শুকরগুজার করি। বাংলাদেশের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা একটা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা প্রবেশ করতে পেরেছি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নতুন ধাপে শুরু হয়েছে এবং সেই কাজের জন্য দীর্ঘ যে লড়াই 1971 সালের মুক্তি সংগ্রামে এই বাংলাদেশ প্রতিষ্ঠার যারা স্বপ্ন দেখেছেন, যারা জীবন দিয়েছেন, প্রত্যেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য প্রতিশ্রুতি তৈরি হয়েছিল এই দেশের নাগরিকদের জন্য, সেটা আকাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি। বরং শেষ পর্যন্ত আমরা দেখেছি মানুষের ভোটের অধিকার, মানুষের জীবনে বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এই রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা হওয়ার কথা ছিল, তাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং কেবল রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই নয়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার কাঠামো কি, কিভাবে সেটা গড়ে উঠতে পারে সে নিয়েও আমরা আমাদের রাজনৈতিক জীবনের শুরু থেকে এবং বিশেষভাবে গত 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আমাদের বক্তব্য, আমাদের কর্মসূচি, আমাদের দিশা হাজির করার চেষ্টা করেছি। পরিষ্কার করে এখানে বলা দরকার, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে 17 বছর ধরে যে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছিল তার বিরুদ্ধে লড়াই করেছে এখানকার রাজনৈতিক দলগুলো, এখানকার ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, নানা ধরনের সংগঠনগুলো। এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় 18 সালের মধ্যরাতের ভোট ডাকাতির পরে রাজনৈতিক দলগুলো একটা জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং বিএনপির নেতৃত্বে এই দেশে 39টি রাজনৈতিক দল, আমাদের দল গণসংহতি আন্দোলন সহ, গণতন্ত্র মঞ্চ আমাদের জোট সহ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি এবং এইরকম 39টি দল বিএনপির নেতৃত্বে 31 দফা সুস্পষ্ট রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচিকে সামনে রেখে এক দফার ভিত্তিতে ফ্যাসিস্ট সরকারের পতন এবং শাসন ব্যবস্থার বদলের লক্ষ্য নিয়ে সংগ্রাম সূচনা করেছে। এবং এই লড়াইয়ে বহু রাজনৈতিক কর্মীরা তাদের জীবন দিয়েছেন, বহু রাজনৈতিক কর্মীরা তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, গুম, খুন, হত্যা, ক্রসফায়ারের শিকার। বহু রাজনৈতিক কর্মীদেরকে, বিশেষভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের, এখানে যারা উপস্থিত আছেন প্রায় সকলকেই, এবং বিএনপির নেতা কর্মীদের বিশেষভাবে বলবো, কত কর্মীকে যে ধান খেতে ঘুমাতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে, কবরস্থানে আশ্রয় নিতে হয়েছে। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরের বহু নেতা কর্মীদের কাছ থেকে আমরা তাদের এই কথা শুনেছি। সারা দেশের চিত্র এটা। এই ক্ষেত্রে সকল বিরোধী দলের অভিজ্ঞতাই প্রত্যেকে সেটা বলবো। আমি এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই জুলাইয়ের গণ অভ্যুত্থান এসেছে এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্রদের, জনতার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনকে আমরা বলতে চাই এটা ছাত্র, শ্রমিক, কৃষক, দেশের নারী এবং সকলের আন্দোলন। কারণ এখানে প্রাণ দিয়েছেন ছাত্ররা, এখানে প্রাণ দিয়েছে শিশুরা, এখানে প্রাণ দিয়েছে নারীরা, এখানে প্রাণ দিয়েছে বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটি বর্ণ পরিচয়ের মানুষ। কাজেই জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় একটা নতুন বাংলাদেশ নির্মাণের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জুলাইয়ের অভ্যুত্থান সকল মানুষের সংগ্রাম হয়ে উঠেছিল। যে শহীদেরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, রিয়া গোপ কিংবা আমাদের ছাত্র সংগঠনের জুলফিকার শাকিল সহ অসংখ্য তরুণেরা প্রাণ দিয়েছেন। আমার নিজের নির্বাচনী এলাকা বাঞ্ছারামপুরের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আশিক, তুহিন, ইসমাইল, ইমরান, বাঞ্ছারামপুরের 4 সন্তান, তারা প্রাণ দিয়েছেন। অসংখ্য সারা বাংলাদেশের তরুণেরা প্রাণ দিয়েছেন এবং সেই আন্দোলনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যত হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের সময়ে, তার আগে এবং জুলাইয়ের পরে, ওসমান হাদি সহ প্রত্যেকের বিচার এই দেশে প্রতিষ্ঠা হবে। এবং কেবল ন্যায় বিচার নয়, একটা রাষ্ট্রে যদি অধিকাংশ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি না হয়, সত্যিকার অর্থে জনগণের মধ্যে ঐক্য তৈরি হয় না। ধন্যবাদ মাননীয় সদস্য। গণতন্ত্র তৈরি হয় না। মাননীয় স্পিকার, 30 সেকেন্ড। এবং সেই কারণে একদিকে ন্যায় বিচার, অন্যদিকে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরির মধ্য দিয়ে জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। আর যেই দেশে জনগণের ঐক্য প্রতিষ্ঠা হয়, যেই দেশে ঐক্যের উপর দাঁড়িয়ে গণতন্ত্র চলে, সেই জনগোষ্ঠীকে কেউ পরাজিত করতে পারে না। তার মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয়। ফলে ন্যায় বিচার, গণতন্ত্র, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা এবং সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখের পরে 7ই আগস্ট পরিষ্কার করে এই দেশের মানুষের সামনে একটা দিশা হাজির করে গিয়েছিলেন যে
এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কেবল একটা বক্তব্য নয়, এটা বাংলাদেশের সামনে একটা রাজনৈতিক দিশা, যে দিশার মধ্য দিয়ে আজকের বিশ্ব বাস্তবতায় আমরা কোথায় যাব সেটা আমাদের ঠিক করতে হবে। জুলাই শহীদদের রক্তের ঋণে সারা বাংলাদেশের মানুষ এই সংসদ আবদ্ধ। এই সংসদকে জুলাই শহীদদের রক্তের ঋণকে ধারণ করে তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। সেই দিকেই মাননীয় প্রধানমন্ত্রী সহ, মাননীয় সংসদ নেতা সহ, বিরোধী দলের নেতা সহ, এই মাননীয় স্পিকার, সকল সদস্য আমরা সেই দিকে অগ্রসর হব। তখনই জুলাই শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা, ভালোবাসা, তাদেরকে স্মরণ করা এবং সকল আহত যোদ্ধাদের এবং সকল লড়াকুদের আকাঙ্ক্ষাকে ধারণ করা সম্ভব হবে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।